আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর যে পরিস্থিতি দিয়ে আছি আল্লাহর রহমতে ভালো আছে, এটাই বলবো আর কি। আসলে এর বাহিরে আর কোনো কিছু বলার নাই, কারণ সারা দেশের যে পরিস্থিতি সেটা দেখে অবশ্যই মন সবারই অনেক বেশি খারাপ। আমি জানি আমার মতো আপনাদের অনেকেরও মন অনেক খারাপ, কিন্তু কিছু আসলে আমাদের ওইভাবে করার নাই। যাই হোক, সব কিছু হচ্ছে আল্লাহর ওপর ভরসা। আল্লাহ যেটা করে ওইটাই মঙ্গলের জন্যই করে। না, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমার মনে হয় যে আর কোনো কিছু করার নাই। সো আজকে বলা যায় যে অনেক অনেক মাস পর ফেস টু ফেস লাইভ হচ্ছে ভিডিও মেক করছি, আর হচ্ছে ভিডিও দিচ্ছে। তো বাড়িতে এসেছি, তো ছাদে অনেকগুলা গাছ লাগিয়েছে আমার বোন। সো এখানে অনেক ভালো হয়েছে আর কি গাছগুলো। অনেক দিন পর ছাদে আমি এরকম মানে সজীব সতেজ গাছগুলা দেখতেছি আর কি। এখানে হচ্ছে মানে অনেক দিন পর আমি লাস্ট হচ্ছে কবে এরকম দেখছি, আমার হয়তো বা মানে ওইভাবে খেয়ালই নাই। অনেক দিন আগে হতো, মাঝখানে কিছুদিন হয়নি। এবার হচ্ছে আম্মু যেটা করছে সেটা হচ্ছে যে আম্মু একদম নতুন মাটি, আচ্ছা ফ্রন্ট ক্যামেরাতে অনেকক্ষণ ধরে কথা বলতে প্রবলেম হচ্ছে। আম্মু নতুন মাটি মানে অনেকগুলা প্রায় 3-4 ট্রাকের মতো নতুন মাটি কিনে এনেছে, এবং নিচেও দিয়েছে, উপরে ছাদেও দিয়েছে, এবং এই গাছগুলা লাগিয়েছে। সো এই দিক থেকে দেখায়, এখানে এটা হচ্ছে ঢেঁড়স গাছ। এই যে ঢেঁড়স গাছের পাশে দেখেন, আমার সবচাইতে যদি বলা যায় মানে অনেক আমার ফল এমনিতে আমার খুব কম পছন্দ, তারপরও যে ফলগুলো পছন্দ তার মধ্যে প্রথম হচ্ছে আম, এবং এরপরে বলা যায় যে সফেদা নামে একটা ফল আছে। এই যে দেখেন এটা, এই তো এই যে এই যে সফেদা ফল, ছোট ছোট ফল এসেছে। মানে এই ফলটা আমার অনেক প্রিয়, এবং আমি অনেক দিন ধরে আগে থেকে ছোটোবেলা থেকে চাইতাম যে আমাদের বাসায় যেন সফেদা ফল গাছ থাকে, কারণ আমার একটা বান্ধবীর বাসায় ছিল, সেখান থেকে মাঝে মাঝে খেতাম। আমাদের পাশের বাড়িতে আছে। সো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি এখন ভিডিও করতে এসেই কিন্তু এই সফেদা ফলটা মানে দেখলাম যে এসেছে। আর এখানে ঢেঁড়স গাছ, ঢেঁড়স আমার খুব পছন্দের একটা সবজি। সো এখানে এটাতে ঢেঁড়সও না, হ্যাঁ ঢেঁড়সও এসেছে। এই যে কই ঢেঁড়সও এসেছে। আসলে কি নিজেদের গাছে, ছাদের গাছে যেটা হয় সেটা হচ্ছে যে অল্প হোক বেশি হোক যাই হোক খেতে কিন্তু অনেক ভালোই লাগে। বাই দ্য ওয়ে, পেছনে হচ্ছে দুপুরে গোসলের পর কাপড় নাড়ে, এটা সবাই ইগনোর করবেন। আর এরপর হচ্ছে এখানে তো বেগুন গাছ লাগিয়েছে। এই যে বেগুন গাছে বেগুনও এসেছে। এখানে এই যে এটা হচ্ছে লেবু গাছ, এই যে সুন্দর লেবু এসেছে। এই যে আমার নিজের হাতে লাগানো গাছের ফল বা সবজি যেটাই হোক সেটাই খেতে অনেক বেশি ভালো লাগে আর কি। আমার মনে হয় যে আমার মতো আপনাদের সবার অনেক ভালো লাগে। যে দেখেন অনেকগুলা লেবু এসেছে। আর এখানে হচ্ছে এই যে ছোট 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 কি, এই যে কি কিউট দেখেন, উস্তা বা করল্লা যে যেটাই বলেন না কেন, এই যে অনেকগুলা করলা এই যে এসেছে। ওখানে লেবু। সো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছে অনেক দিন পর গাছটা এরকম সবুজ। তারপর এখানে পেঁপে গাছ লাগিয়েছে, কিন্তু পেঁপে গাছটা ওইরকম ভালো মতো হচ্ছে না। এর আগে আমাদের হচ্ছে পেঁপে হতো, এত সুন্দর পেঁপে, এত মিষ্টি ছিল, আমার এত পরিমাণে হয়েছে মানে খেয়ে আমরা হচ্ছে বাইরে যারা ছিল তাদেরকেও দিয়ে কুলিয়ে উঠতে পারিনি, এরকম ছিল। এখানেও ঢেঁড়স গাছ, এটা হচ্ছে মালটা গাছ। তারপর এখানেও ঢেঁড়স গাছ, এখানে হচ্ছে আম গাছ, এটাও আম গাছ। মানে এগুলো সব নতুন লাগিয়েছে, নতুন মাটি পেয়ে মানে খুব সুন্দর করে হয়েছে। এটা হচ্ছে, ও সরি, এই যে এটা, হ্যাঁ এটা হচ্ছে জাম্বুরা। আচ্ছা, আমাদের একটা জাম্বুরা গাছ ছিল এর আগে,
তো ওই গাছটা তো এত পরিমাণে জাম্বুরা হতো, মানে একদম বলার বাইরে এত পরিমাণে জাম্বুরা হতো, আমরা খেয়ে মানুষকে দিয়েও শেষ করতে পারতাম না এরকম। এখানে এই যে মরিচ গাছ, এই যে মরিচ গাছ লাগানো হয়েছে। আর বলবেন যে আমি হিজাব পরে কেন ভিডিও করছি। আচ্ছা, হিজাবটাতে ভালোই দেখাচ্ছে, কিন্তু হিজাব পরে ভিডিও করার কারণ হচ্ছে আমি আসরের নামাজ শেষ করে এখন ছাদে আসলাম এই জন্যই। তো এখানে মরিচ গাছ একটা সময়, মানে একটা সময় না, 1.5-2 বছর আগেই আমাদের, মানে ওইটা হচ্ছে আমাদের আরেকটা, মানে আমাদের মেন বিল্ডিং, এটা তো আমার বোনের বিল্ডিং ছাদ যেটা, ওইটাতে মরিচ গাছ হতো, আকাশ মরিচ বলতো, মানে উপরের দিকে ওই যে আকাশের দিকে মুখ করে থাকে ওই আকাশ মরিচ। ওই মরিচটা এত পরিমাণে হয়েছিল যে মানে খেয়ে শেষ করতে পারতাম না। আর এটা আমার এত প্রিয় ছিল, খেতে বসে আমি 4-5টা মরিচ খেয়ে নিতাম। আর আকাশ মরিচ কিন্তু মানে বেশ ঝাল, মানে ভালোই কিন্তু ঝাল আকাশ মরিচ। তারপরে এখানে এই তো আনারের গাছে মাশাল্লাহ অনেক সুন্দর, অনেকগুলো আনার এসেছে, জি মাশাল্লাহ অনেকগুলো আনার এসেছে। এটা আমার কাছে দেখে খুব ভালো লাগতেছে। আর এখানে এই তো ড্রাগন, এই যে ড্রাগন এসেছে 1টা 2টা 3টা 4টা, ওই যে একটা 4টা এসেছে। এর আগে আরও একটা খাওয়া হয়েছে, একটা আতকিয়া খেয়েছে আর কি ড্রাগন। আর ওই তো ওই ছাদে আম্মু আবার হচ্ছে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে, আর ওইটা হচ্ছে মশারি দিয়ে ঢেকে দিয়েছে যাতে অন্যান্য পোকামাকড় না আসতে পারে। সো আমার কাছে অনেক বেশি সবুজ সবুজ ছাদ অনেক বেশি ভাল লাগতেছে আর কি এসে। সো এই কাপড়গুলো সব ইগনোর করবেন, আবারও বলতেছে। আর এখানে এই তো ফুলের গাছ, এই যে ফুল গাছগুলা লাগিয়েছে হচ্ছে আতকিয়া, ফুল গাছগুলো আতকিয়া লাগিয়েছে, ওর ফুল গাছ পছন্দ, প্লাস হচ্ছে ফল গাছের সাথে ফুল গাছ রাখতে হয়, তাহলে পরাগায়নটা ভালো মতো হয় আর ফলটাও ঠিকঠাক মতো আসে আর কি। সো এই তো অনেক দিন পর আসলে আমার এভাবে মানে সরাসরি ভিডিওতে ভয়েস দিতে খুব ভালোই লাগতেছে, আর এইভাবে ভিডিও করতেছি অনেক দিন পর আসলে। আর ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিব, এখানে আমাদের আমড়া গাছে অনেক আমড়া এসেছে। আচ্ছা এই দেখি এভাবে কাপড়গুলোর জন্য আসলে এভাবে দেখাতে একটু ইয়া লাগতেছে আর কি। দেখাই একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাই। আচ্ছা ওই আমড়া গাছটা দেখা যাচ্ছে, আচ্ছা দেখাতে পারছি না আমি মেবি, আচ্ছা আমি দেখাতে পারছি না। আমরাটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো একদম সবার লাস্টে। অনেক অনেক আমড়া এসেছে, বাট হচ্ছে আমাদের হচ্ছে আমড়া গাছটা এত বেশি বড় যার কারণে যে আমড়াটা পেরে দিবে এরকম মানুষ নাই, যার জন্য ম্যাক্সিমাম আমড়া নষ্ট হয়ে যায়। আর এর আগের বার যেটা করেছিল, যেভাবে যেহেতু আমরা খেতে পারছিলাম না, নিচে যতগুলো আমড়া ছিল সো সব আমরা তো আমরা মানে ইয়া দিয়ে পেরে, কোটা বলে যে কোটা দিয়ে পেরে খেয়েছিলাম। দেন হচ্ছে লাস্টে যা একদম ওপরে যেগুলো ছিল ওগুলো পারতে পারছিলাম না, প্লাস নষ্ট হয়ে যাচ্ছিলো। আর আমাদের গাছের আমড়াগুলোও এত মজা, অনেক বেশি মিষ্টি। সো পরে যেটা করলাম যে ওটা বিক্রি করে দিয়েছিলাম, কারণ বিক্রি করা ছাড়া আমাদের এখানে দেখা যায় কি যে ওই গাছে উঠে পেরে দিবে এবং খাওয়ার জন্য নেবে এরকম পাওয়া যায় না, যার জন্য বিক্রি করে দিয়েছিলাম। যে পেরে নিয়েছিল সে অর্ধেকটা নিয়ে গিয়েছিল, আমাদেরকে অর্ধেকটা দিয়ে গিয়েছিল। এই ধরনের চুক্তিতে আর কি পেরে নেওয়া হয়, তো এইভাবে দিয়েছিলাম। তো এই তো অনেক দিন পর আমার অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো লাগছে এভাবে ফ্রন্টে কথা বলে। আসলে এইভাবে ব্লগ করার কিন্তু একটা আলাদা মজা আছে। আমি যেটা মানে আমার পূর্বের আরেকটা চ্যানেল ছিল সেটাতে আমি করতাম এবং সেটাতে রেসপন্সও ভালো ছিল, বাট যাই হোক হয়তো বা নসিবে ছিল না, এই জন্য ওই চ্যানেলটা ধরে রাখতে পারি নাই। মেনলি চ্যানেলটা আছে, বাট ওইটার যে মনিটাইজেশন সিস্টেমটা ওইটা অফ হয়ে গিয়েছে পারমানেন্টলি, সো দ্যাট ওইটা আর কন্টিনিউ করা হয়নি। আর এরপর থেকে তো মনই ভেঙে গিয়েছে, আর এই চ্যানেলে তেমন কাজই করি না। দেখা যাক, ইচ্ছা আছে কাজ করার রেগুলারলি, আসলে নানান ধরনের সমস্যার কারণে কাজ করতে পারছি না। সো আজকের মতো ভিডিওটা শেষ করব, যদিও আমি এখন
আমরাগুলো দেখিয়ে নিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো দেশের সার্বিক পরিস্থিতি যেহেতু ভালো না, আমরা সবাই অবগত আছি। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আসলে কিছুই করার নেই। দোয়া করি আল্লাহ যেন খুব দ্রুতই এই সমস্যাটার একটা সুষ্ঠু সুন্দর সমাধান করে দেয়।